প্রথমে আমি নোটিস করেছি, কিন্তু যেটা ব্যাপার হয় আমি নিজেও খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, সো খুব একটা চেক করা হয় না, যেটা নিয়ে ও অনেক বকাবকি করে আমাকে মাঝে মাঝে যে কেন আমি আমাদের পেজটা অনেক সময় চেক করি না। সো আফটার 12 আওয়ার্স আই নোটিসড। আসলে ওটা গত দিনের ওনার স্টোরি ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার রাতে স্টোরি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমাদের পেজেই সামওয়ান মেনশনড যে এআর রহমান শেয়ারড ইট অন হিজ স্টোরি। সো ওটা আমি ভাবলাম যে ওকে থাকে না, ঘুম থেকে উঠে একটু ঢুলো ঢুলো চোখে দেখি তো আসলেই কি না, এটা বোধহয় মানে এমনি জাস্ট লিখছে। পরে এআর রহমানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গেলাম, সেখানে যে চাপ দিয়ে দেখলাম স্টোরিতে, দেখি আমাদের ভিডিও। সো ওটা একটু শকিং ছিল, একটু মানে ইজ ইট রিয়েল। তারপর সাথে সাথে স্ক্রিনশট নিলাম, নিয়ে ওকে পাঠালাম। পাঠানোর পর ও কিছু বুঝলো না, ও আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখলো স্ক্রিনশট থেকে, দেখে এটা হাহা দিল। আমি ভাবলাম এটা কেন দিল, বুঝতে পারিনি মনে অবশ্যই বুঝতে পারিনি অনেকক্ষণ যাবত। আমি তারপর আর ওকে কিছু বলিনি। আমি ওই যে বললাম না, সাধারণত ফেসবুকে খুব একটা পার্সোনাল ফিলিংস শেয়ার করা হয় না আমার, মানে ওইভাবে অ্যাক্টিভ না আসলে। আর সেই জায়গার থেকে এটা একটা অ্যাচিভমেন্টও বটেই একই সাথে। সো ওই জায়গার থেকে শেয়ার করি যে মানে এআর রহমান যে আমাদের মানে ওনারই তো করা গানটা, আলটিমেটলি ইটস হিজ কম্পোজিশন। সেটা আমরা তো জাস্ট একটা নিছক ভালো লাগা থেকে হঠাৎ করে একদিন জাস্ট কাভার করি 1.5 মিনিটের একটা ভিডিও। এত তো পরিকল্পনা মাথায় ছিল না যে উনি আদৌ দেখবে কিনা কখনো।